সৌদি আরবে একটা পত্রিকা বের হয় আর রিয়াদ পত্রিকাটার নাম। এই আর রিয়াদ পত্রিকার ভেতরে এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে। এই সাক্ষাৎকার পড়ে গোটা আরব কেঁদেছে। একটা আজব করুণ সাক্ষাৎকার। বিচারপতি সাক্ষাৎকারে বলেছে, গত এত তারিখে একটা বিচার আমার আদালতে আসছে, যেই বিচার করতে গিয়ে আমি কেঁদেছি, আমার কান্না এখনো বন্ধ হয় না। ভাবলাম বিচারের চিত্রটা জাতির কাছে একটু পেশ করি। বিচারপতি সাক্ষাৎকারে বলছে, একটা মামলা আমার আদালতে আসছে, যে মামলাটা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমার দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে মামলা হয় এগুলো এরকম। মহামান্য আদালত মারে আব্বারে বুলায়া বুলায়া বড় ভাই জমি লেখে হয়ে গেছে, আমি সুষম বন্টন চাই। মারে ঘুমের বড়ি খাওয়ায় নিজের অজান্তে মার টিপ দিয়ে দিছে, জমিন লয়ে গেছে গা, ইনসাফ চাই। এগুলো হলো মামলা। কিন্তু এটা একটা আশ্চর্য মামলা। ছোট ভাই আদালতে মামলা করেছে, মহামান্য আদালত একটা মামলা দায়ের করেছে। আদালত গো, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের ধন সম্পদ। আমার মা 17 বছর হয় প্যারালাইজড। কখনো কখনো মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমার বড় ভাই 17 বছর ধরে মায়ের খেদমত একা একা করতেছে আর নিজের জান্নাতের দরওয়াজাকে প্রশস্ত করতেছে। মহামান্য আদালত, ছোট ভাই হিসাবে আপনার কাছে আরজি পেশ করছি। এ মামলার মাধ্যমে আমিও জানি সন্তানের জান্নাত মায়েদের পায়ের নিচে মহান আল্লাহ রেখেছি। বড় ভাই একা একা মার খেদমত করে জান্নাত খুলে যায়, কিন্তু আমাকে মার খেদমত করার সুযোগ দেয় না। আমি মামলার মাধ্যমে মার খেদমত করার জন্য হাজির হয়েছি আদালতে। আমিও সমান অধিকার হিসাবে আমি আমার মার খেদমত করে আমার জান্নাতটাকে একটু প্রশস্ত করবার চাই। এটা হলো আদালতে মামলা, ছোট ভাইয়ের মামলা বড় ভাইয়ের ব্যাপারে। আমাদের দেশের নোংরা নষ্ট মামলার মতো মামলা এটা না। মামলাটা হলো খেদমতের অধিকারের মামলা, জান্নাত খোলার মামলা। আমাদের দেশের মামলা হলো নষ্ট মামলা, আর এটা হলো একটা আদর্শিক মামলা, যে বড় ভাই মাকে খেদমত একা একা করে, ছোট ভাইও মায়ের খেদমতের অধিকার চায়। এটা হলো মামলা। আদালত বলে, মামলার কারণে আমি দুনো ভাই ও বৃদ্ধা মাকেই আদালতে তলব করলাম। তলব করে আদালত বলে, ছোট ভাই কি বললাম, এই মামলা দিছিস কেন? ভাই ভাইয়ের নামে মামলা দে। কি মায়ের সহায় সম্পত্তি আছে কেমন? আমার মার সম্পত্তি হলো একটা আংটি আছে, মার মাত্র একটা আংটি, স্বর্ণের আংটি, আর কিছু নেই। মামলা দিছি এজন্য আখিরাত চাই। এই মামলা দুনিয়া পর মামলা না, এটা আখিরাত পর মামলা। কারণ হলো একা একা মার খেদমত করে জান্নাত সোজা করে ফেলাইতেছে, অথচ সে গরিব, আমি ধনী। আমি ছোট হইলে কি হইব? আমার টাকা বেশি, তার বাড়ি ছোট, আমার বাড়ি বড়, আমার গায়ে শক্তি বেশি, বড় ভাই নিজে অসুস্থ, তাই আমি সুস্থ বদনেও আমার মার সেবা করতে চাই। আদালত বলে, বড় ভাইরে বললাম ছোট ভাই মামলা করছে, তুমি তোমার মাকে ছোট ভাইয়ের ঘরে দেও না কেন? কারণ কি? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আদালত, ও ছোট মানুষ, আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার একটা অভ্যাস হয়েছে, এগুলো আর বন্ধ করে না আমার কাছে। হঠাৎ করে যদি মাটারে ওর ঘরে দিই, খেদমত করতে যায়, কোনো কারণে যদি ও মারে কষ্ট দিয়া ফেলায়, বৃদ্ধা মা আমার কষ্ট পাওয়া যাবে। এই কারণে ওর কষ্ট হবে, মায়ের কষ্ট হবে চিন্তা কইরা অসুস্থ বদনেই মার খেদমত করে যাই।
মাকে ওর ঘরে দেই না। আদালতে দুই ভাই যখন দাবি পেশ করেছে, আদালত বলে, আমি বুড়া মারে বললাম, মা তুমি কোন সন্তানের ঘরে থেকে শান্তি পাবে গো মা? তুমি যার ঘরে থাকতে চাও তার কথা আমি কাগজে আদালত থেকে লিখে দিব। আদালত বলে, আমি এই কথা বললে মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। ছোট ছেলেও হাত জোর করে কান্দে আর কয়, মা আমার নাম বাদ দিও না। আর বড় ছেলেও কান্দে আর কয়, মা আমার নামটা কাইটা দিও না। আমি বললাম, মা অসুস্থ মানুষ যে কোনো এক সন্তানের ঘরে তো থাকতেই হবে, কার ঘর লিখে দিব? একটা নাম উচ্চারণ করেন। মা আদালতে দাঁড়ায় বলে, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে আমার কোন সন্তানের নাম উচ্চারণ কইরা এক সন্তানের সামনে আর এক সন্তানরে আমি খাটো করতে চাই না। আমার দুটোটা হীরার টুকরা সন্তান, আপনি যার ঘরে আমাকে দিবেন তার ঘরে আমি থাকব। আমি মায়ের কাছে আমার দুটো সন্তান সমান। আদালত বলে, মা যখন এমন অপারগতা প্রকাশ করলো, আমি শরঈ ফয়সালা পেশ করতে, ইনসাফ কায়েম করতে বললাম, ছোট ভাই যাও, তোমার টাকা বেশি, তোমার গায়ে শক্তি বেশি, খেদমতের কামনায় মামলা তুমি করেছো, তোমার মাকে তোমার ঘরে খেদমতের জন্য আপাতত দিয়ে দিলাম, কিন্তু তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই তোমাকে নিরাশ করেছে। তোমার ভাই কখনো তোমার দরজায় দাঁড়ায় তার মাকে নিজের ঘরে 2-4 দিনের জন্য যদি নিয়ে যেতে চায় আর দরজায় দাঁড়ায়, বাধা দিবা না। নিজের কোলে কইরা মা তাকে বড় ভাইয়ের ঘরেও 2-4 দিনের জন্য দিয়ে আইসো। আদালত বলে, একটা মায়ের ঘরে যখন এমন 2টা কলিজার টুকরা সন্তান, হায় রে, সব ঘরে এমন 2টা সন্তান লাগে না। দুনিয়ার সব মা বাপ যদি এমন একটা কইরা এক সন্তান পাইতো, তাইলে দুনিয়ার কোনো মাকে বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হতো না, কোনো মাকে ভিক্ষার ঝুলি নিয়ে সন্তান থাকতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো না, কোনো মাকে দরজা বন্ধ কইরা চোখের পানি মা বাবাকে ফেলতে হইতো না। এ কারণে আল্লাহ বলে, এরকম নেক সন্তান তোমরা গোলামেরা আমার কাছে কামনা করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটা ভালো সন্তান পিতা মাতার শেষ জীবনের সবচেয়ে উত্তম সম্বল। যদি এরকম একটা সন্তান কারোর ঘরে থাকে, তার ঘর যদি বিল্ডিং নাও হয়, যদি বৃষ্টি এলে তার ঘরে যদি পানিও ঝরে, তো তার ঘরটা সুখের ঘরে রূপান্তরিত হয়। আর ডুপ্লেক্স বাড়ির ভেতরে যদি একটা মদখোর সন্তান থাকে, তো ডুপ্লেক্স বাড়ি সজ্জিত ঘরটাই দোজকের জ্যান্ত খণ্ড হিসেবে গণিত হয়।